সন্ধ্যার ভিতরে আল্লাহ বাসা রওনা দিয়ে দিব। মজন আজকে তো সানরাইজ, আপনি তো আমাকে ছুটি টুটি দিবেন, তাই কইতেছিলাম বেতনের লগে যদি বোনাসটা দিতেন। বোনাস মারাইছে শালার পর শালা। বড় বড় কোম্পানি তো 6 মাসের আগে বোনাসের সিস্টেম। আইসে কামে 1 মাস, এখনই ওরে বোনাস দেয়। তাই দেখাতে বেতন পাবি তাও হাফ মাসে। পুরো বেতন পাইলে যদি আবার কামে না হও, আমি করবো না কেন মজন? আসলে হয়েছে কি, ঈদের পরে আমার বিয়ে ঠিক হয়েছে। বিয়ে সেদির ব্যাপার, খরচ পানি আছে না, আর বিয়ে করলে সংসার চালাইতে তো টাকা পয়সা লাগবেই। আমি করবো আমি। এই, তোর বিয়া লাগছে না শাদি লাগছে সেটা কি আমি দেখবো রে? বেতন পাবি তাও হাফ মাসে। ঈদের ছুটি মাত্র 3 দিন। এই 3 দিনের থেকে যদি বেশি তুই ছুটি কাটাস তাহলে তোর বেতন থেকে কিন্তু প্রত্যেকদিন টাকা কাটে। বোনাস লাগবো না, কিন্তু আপনি পুরো বেতনটা যদি না দেন তাহলে তো আমি খুব বিপদে পড়ে যাবো। পরিবার আছে, বোঝেন না? তোমার শালি যে আমাদের সাথে ঈদ করবে সেটা কি তুমি ভুলে গেছো? ওর জন্য কিছু কেনাকাটার দরকার ছিল না? সে আবার দরকার থাকবে না? অবশ্যই দরকার আছে। আলমারিতে দেখো টাকা রাখা আছে, এখান থেকে 1 লাখ টাকা নিয়ে মার্কেটে যাও। হায় রে দুনিয়া, হায় রে মানুষ। গরিবদের কেউ বোঝেন, আমার কিছু টাকা বোনাস চাইলাম, কত সমস্যা। আই খালি যাবেন? কই যাইবেন? যাবো তো শপিং এ, কিন্তু আমার তো একটা মার্কেট ঘুরলে হবে না, আমার তো 2-3টা মার্কেট ঘুরতে হবে। আপনি যদি যান তাহলে ঘন্টা হিসেবে দেওয়া যায় কি? একটা কাজ করি, আপনাকে রিজার্ভ নিয়ে নিন। কত নেবেন? আমার ঘন্টা প্রতি 100 টাকা দেন তাইলে। ম্যাডাম কি হয়েছে? বলতেছিলাম কি ম্যাডাম, আপনারা মনে হয় তাড়াহুড়া করে আমার ভাড়াটা কম দেওয়া যাইতেছে। আমার ভাড়া তো হয়েছে 300 টাকা আর আপনি দিলেন আমার 100 টাকা। এই যে দেখেন, এই হচ্ছে তোদের মতো ছোট লোক গরিবদের স্বভাব, ভিক্ষা চাওয়ার স্বভাব। আরে এত ভনিতা না করে বললেই তো হয় যে আমাকে আর কয়টা টাকা ভিক্ষা দেন। সময় হয়েছে মাত্র 1 ঘন্টা সামথিং, আমি তোকে হিসাব করে 100 টাকা দিলাম আর সে কিনা এখন 300 টাকা দাবি করতেছে। ম্যাডাম এটা আপনারা কি কইতাছেন? আমি কেন ভিক্ষা চাম? আমার সময় হয়েছে 3 ঘন্টারও বেশি। 100 টাকা করে হইলো 300 টাকা। আমি ভিক্ষাও চাইতাছি না আর আমি বেশিও চাইতাছি না, আমার যেটা ভাড়া এটাই চাইতাছি। ননসেন্স কোথাকার, আমাকে হিসাব শেখাচ্ছিস? যেটা ভাড়া হয়েছে আমি সেটাই দিছি, তারপরে তোদের এই মিথ্যা কথা বলে ধান্দাবি করে টাকা নেওয়াটা আমি খুব ভালোই বুঝতে পারছি, ঠিক আছে? ম্যাডাম আমি দান্দাও করতেছি না, ভিক্ষাও করতেছি না, আমি তো আমার হকের টাকাটা চাইতেছি। তোমার মন খারাপ কেন? তুমি ঈদের জামা কিনতে পারো না দেখো তোমার মন খারাপ। আমার নাতনি এই যে দেখো এই ব্যাগের ভিতরে আমার নতুন জামা আছে। ম্যাডামের মনটা মনে হয় আজকে ভালো আছে। আই তোকে না কতবার বলছি পিছনে রাখবি না, পিছনে রাখলে কেন? কি সমস্যা তোর? আজকে তো সানরাইজ, ঈদের ছুটিটা তো আইজে আমারে দিবা। বেতনের টেহা তো এখনো পাই নাই। বেতনের লগে যদি আমারে বোনাসটাও দিতাই। কিসের বোনাস? মাসই তো শেষ হয় না, হিসেবে তো তোর এই মাসের বেতনই দেওয়া ঠিক না। ঈদের বাজার বলেও তো কথা আছে নাকি? বাড়িতে বউ আছে, বাচ্চা আছে, গ্রামের বাড়িতে মায়ে আছে। বাজার সদাইও যদি না করতে পারি তাহলে তো ঈদ আমগুলো না। বোনাসের কথা তো বাদই দিলাম। দেখ, আমি এই কোম্পানির মালিক না, আর না আমি কোম্পানির কর্তৃপক্ষ। আমিও তোদের মতো কামলা, আমি কোম্পানির সামান্য একটু সুপারভাইজার। আব্বু ওই বাড়ির রুম কি আছে না? আর বাবা না ওরে নতুন একটা ঈদের জামা কিনে দিছে, অনেক সুন্দর। আমার কাছে তো ঈদের জামা নাই, ও দেখতে চাইছিল। তুমি আমার ঈদের জামা কিনে দিবা না?